বিজয় বিশ্বাস, এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। দাদা 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 একটু একটু কাগজ বুঝছো সুবিধা ভাই একটু ভাই। আরে আমরা তো দিল্লি দেবো না। আজকে ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের তরফে একটি প্রতিনিধি দল উচ্চশিক্ষা অধিকর্তার নিকটে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছে। মূলত তিনটা দাবি আমাদের রয়েছে। প্রথম যে দাবিটা আমরা করব, এটা মূলত বিগত বছরের অভিজ্ঞতা থেকেই আমরা কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার আগেই বা শুরু হওয়ার আগেই আমরা আমাদের দাবি নিয়ে অধিকর্তার নিকটে যাচ্ছি যে এবছর যে কলেজের ভর্তি প্রক্রিয়া, উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে মেয়েদের কলেজে ভর্তির জন্য কয়েকদিন পরেই হয়তো বা বিজ্ঞপ্তি জারি করা হবে, কিন্তু গত বছর এই ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে যেভাবে মানে গোটা বিষয়টা একটা কেলুর কীর্তি হয়ে গেছিল, সেই জায়গাতে ছাত্ররা লাঞ্ছিত হয়েছে এবং অনেকাংশে ছাত্ররা বঞ্চিত হয়েছে। বিভিন্নভাবে ছাত্রদেরকে সমস্যার মধ্যে দপ্তর সিদ্ধান্তের অবিমর্শকারিতায় পড়তে বাধ্য করেছিল। সেই জায়গাতে একবার চুন খেয়ে যার মুখ পুড়েছে সে তো দই দেখলেই ভয় পাবে। সেই জায়গা থেকেই আমরা উচ্চশিক্ষা অধিকর্তার নিকট দাবি করতে যাচ্ছি যে এবছরের ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, তার জন্যে সমস্ত রকম প্রস্তুতি শিক্ষা দপ্তরকে গ্রহণ করতে হবে। কোনোভাবেই অবৈজ্ঞানিক কোনো সিদ্ধান্ত ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে চাপিয়ে দেওয়া যাবে না। গত বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, লেজে গোবরে যেমন শিক্ষা দপ্তরকে হতে হয়েছে, তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের কাছেও সমস্যার পাহাড় তৈরি করেছিল। কাজেই এবছর যাতে এরকমটা না হয় তার জন্য উচ্চশিক্ষা দপ্তর সজাগ সতর্ক থেকে গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করুক, তার দাবি করব। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঈশান উদয় স্কলারশিপ। এটা উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ, কিন্তু এবছর এই স্কলারশিপকে কেন্দ্র করে নানা ধরনের দুর্নীতির অভিযোগ সামনে এসছে। এ রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যেও বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। যেহেতু এটা উচ্চশিক্ষা দপ্তরের স্কলারশিপ নয়, এটা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে, ইউজিসির তত্ত্বাবধানে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ হয়, সেখানে আমাদের রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই বিষয়ে যে অসন্তোষ, এই বিষয়ে যে নানা সমস্যাবিঘ্ন উঠে আসছে, সেগুলি সঠিক কর্তৃপক্ষের নজরে এনে তার সমাধানের জন্যে উদ্যোগ গ্রহণ করুক, হস্তক্ষেপ করুক, এই দাবি আমরা করব। এবং সর্বশেষ আমাদের দাবি যেটা, কলেজগুলির মধ্যে পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে। এখন নানা জায়গা থেকে, নানা রকমের কলেজ থেকে আমাদের কাছে প্রায় প্রতিদিন ফোন আসছে, ছাত্রছাত্রীরা যোগাযোগ করছে যে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে, দুঃখিত, এই পরীক্ষা প্রক্রিয়া সম্পর্কে পদ্ধতি কী হবে সেই নিয়ে নানা ধরনের মতামত ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে, বিভ্রান্তি রয়েছে। উচ্চশিক্ষা দপ্তর যাতে কোনোভাবেই তাদের নিজস্ব সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে না দেয়,
আলোচনা করে ছাত্রদের পক্ষে যেটা ভালো হবে সেই রকম সিদ্ধান্ত গ্রহণ করে সেই দাবি নিয়ে আমরা উচ্চশিক্ষা অধিকর্তার নিকটে আজকে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি।